প্রথম স্টেপে আমার ধোয়া এবং কাটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমড়াটাকে আমি এখানে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি। পাশের চুলাতে আমি রসুন তেল দিয়েছি এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো হচ্ছে রসুন বাটা, মরিচ বাটা এবং পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি আগে থেকে। তেজপাতা, গরম মশলা সব একত্রে দিয়ে আমি তারপরে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন একটু সুন্দরভাবে পানিটা কষে যাবে এবং এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে নিয়েছি, যেহেতু গুড় ছিল না বাসায়, তো চিনি এখানে দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে এটাকে যখন একটা পর্যায়ে চলে আসবে, তো একটা কালার চলে আসবে, তখনই আমি সেদ্ধ করা যেই আমড়াগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি। কিন্তু আমার হচ্ছে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, এই কারণে আমি অন্য একটা ডেকচিতে ঢেলে নিলাম। তো এখানে আমি সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে, এটাকে এখন হচ্ছে কষাতে হবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো হচ্ছে আমি আচার বানানো, যাই হোক এখানে আমি সুন্দর মতো করে আচারটাকে নাড়াচাড়া করতেছি। দেখেন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। দেন আমার রান্না শেষ। এখন আচারটা আমি গাবলায় করে ফ্যানের নিচে দিয়ে দিব, তারপরে কাচের বয়মে ঢুকে রাখবো। তারপরে আমি হচ্ছে কাচের বয়মে ঢুকে রাখলাম। দেখেন কতগুলো আচার কতটুকু হয়ে গিয়েছে। কাচের বয়মে রেখে দিলে হবে কি, আপনি মাঝে মাঝে রোদে নাড়তে পারবেন, সেক্ষেত্রে আপনার আচার নষ্ট হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালাম। আমি বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো কে কে খাবেন আচার, চলে আসেন একসাথে খাওয়া দাওয়া করি।